এখন তো বাজারে অনেক পালং শাক উঠেছে, তো আজকে আমি বানাবো পালং শাকের চচ্চড়ি। এখানে আমি এক আটি পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সিম, আলু, সিম, বেগুন, আলু, মূলো। এবার চলুন সরাসরি রান্নাটা শুরু করে দিই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিচ্ছি প্রথমে ফোড়নের জন্য 1 চামচ কালো জিরে। এবার একে একে সব সবজিগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি বেগুন, সিম, আলু আর দিয়ে দিচ্ছি মূলো। সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, এবার ভালো করে সব মিশিয়ে নেব। এবার সবজিগুলো একটু ঢেকে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পালং শাক। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা একবার তুলে দিচ্ছি। দেখুন পালং শাক কতটা মজে গেছে, মজে অল্প হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ছোট 1 চামচ চিনি, সবগুলো ভালো করে একবার মিশিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা একবার তুলে নিচ্ছি। দেখুন কত জল ছেড়ে গেছে। আলু সব সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা। এটা একদম নিরামিষ রেসিপি, আপনারা নিরামিষের দিনে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজকে নিরামিষভাবে পালং শাকের চচ্চড়ি দেখালাম, এরপরে অন্যরকমভাবে একটা পালং শাকের তরকারি দেখাবো আপনাদেরকে। একটু জলটা শুকনো হলেই নামিয়ে নেব। এই পালং শাকের তরকারিতে আপনারা বড়ি দিতে পারেন, আজ আমি আর বড়ি দিইনি, এমনি করেছি। তো আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের পালং শাকের নিরামিষ তরকারি। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।